মানে কোনোদিন খুঁজেও আসেনি। ইস বাবা, ওই শোনো, তোমার মা তোমাকে কোনোদিন খুঁজে আসে না বাবু? না। 1-1.5 বছর এইটুকি বাচ্চা ফেলে চলে গিয়েছে? কেমন মা? হ্যাঁ, দাদা কোন বাড়িটা? ওই বাড়িটা। কই আসুন। চলো। দর্শক বন্ধু, একটা আমি অসহায় বাড়িতে যাচ্ছি। বাবা দুটো বিয়ে, একটা মাত্র মেয়ে আছে, মেয়েটার কেউ দেখভাল করে না, সেখানে আমি যাচ্ছি। একটা দাদা আমাকে নিয়ে যাচ্ছে। চলুন। এইটাই? এই বোন, ভালো আছো? হ্যাঁ, কি করছো? আনাজ করছি। আনাজ করছো? এই শোনো, বলছি তোমার মা কোথায়? আমার মা ছেড়ে কোথায় চলে গিয়েছে কোথায় গিয়েছে জানি না। তুমি জানো না? কতদিন চলে গিয়েছে? অনেক দিন। অনেক দিন? বলছি দাদা কতদিন হয়ে চলে গেছে? 1-1.5 বছর মতো চলে গেছে। 1-1.5 বছর এইটুকি বাচ্চা ফেলে চলে গিয়েছে? কেমন মা? হ্যাঁ, আর বলিনি, মানে আমরা পাড়াপতিরা মানে পাড়াপতিবাসী মানে অনেকবার বুঝিয়েছি, ইয়ে করেছি, হ্যাঁ। শোনে না, থাকে না। আমার বাবা কি করে? আমার বাবা ওই এদিকে ক্ষেত মজুরে কাজ করে, আর দুটো বিয়ে, ওইখানে মেয়েটাকে দেখে না। কিভাবে চলে? এই তার বাড়ি থেকে চেয়ে চুয়ে মানে আনে, কাজ করে দেয়, তারাও দেয়, আমরাও কিছু কিছু দিই, দিয়ে আবার কোনো রকমে ওই মেয়েটা আবার মানে এর মা একে জীবনে মানে কোনোদিন খুঁজেও আসেনি? না, খুঁজেও ইস বাবা, ওই শোনো, তোমার মা তোমাকে কোনোদিন খুঁজে আসে না বাবু? না। তুমি এই আনাজ করছিলে তাই তো? রান্না করবে? এ রান্না করতে পারে? ওরা ছাড়া আর কি করবে, ওই কোনো রকমের ডাল ভাত করতে জাগমগ করে রান্না করে, কাঁচা মাছা করে ওইভাবে। এই বাবু, তোমার বাবা ঠিক মতন দেখভাল করে না? একদম দেখভাল করে না, মানে ও 1.5-2 বছরের মানে মধ্যে বেশি হয়ে গেছে, মানে আসে না, যায় না। না, এর বাবা এর বাবাই তো দেখে না, আসে ওই মারধর করে। মারধর করে? কেন মারধরটা কি জন্য করে? কেন তার বাড়িতে চেয়ে আনতে হবে, এই তুই এখানে থাক, ও বাড়িতে বলে আমার ও বাড়ি নিয়ে চলো, বলে ও বাড়ি যায় না, এই সব। মানে এর বাবা একে ঠিক মতন দেখছে না, এ যদি কিছু বলে তখন মারধর করছে তাই তো? মারধর করছে, চর্চা করছে, এই সব। তোমার মার কথা তোমার মনে পড়ে বাবু? হ্যাঁ, মার কথা মনে পড়ে, আর বললে মা। কে মারে? বাবা। তোমার বাবার কাছে বললে মতো তোমার বাবা মারধর করে মায়ের কথা বললে? হ্যাঁ। ইস, বাবা এখানে আসে না? আসে, একদিন আসে। একদিন আসে? পয়সা কড়ি দেয় তোমাকে? না। দেয় না? তোমার মা তোমাকে কোনোদিন খুঁজে আসে না? না। হ্যাঁ? হ্যাঁ? তোমার কোনো ভাই নাই? হ্যাঁ, না। নাই ভাই নাই? এর কোনো ভাই নাই? নাই। এর বাবার বয়স কত? 28-30 বছর। 28-30 বছর। মানে এই বাবু, তুমি পড়াশোনা করো? না, পড়াশোনা আমি স্কুলের কথা বললে আমার বাবা মারধর করে। স্কুলের কথা বললে মারধর করে? হ্যাঁ। মানে তোমার পড়াশোনার ইচ্ছা আছে? হ্যাঁ। পড়াশোনা করবে? আশপাশের মানুষেরা তোমার দেখে? হ্যাঁ, দেখে, ঠেট্টা করে, মারে। ঠাট্টা করে? হ্যাঁ। মারে? কে মারে? অনেক পাড়ার ছেলেমেয়েরা মারে? ইস, তোমার কথা শুনে আমার কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছো? বুঝলে, এই বাচ্চাটার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমি নিজে বুঝতে পারছি না যে মানুষের পরিস্থিতিটা কেমন থাকে। এইটুকি বাচ্চার ফেলে দিয়ে একটা মা চলে গিয়েছে, মানে কেমন মা আমি নিজেও বুঝতে পারছি না। আর পাড়াপতিরা কত দেখবে, কত কি করবে। আর আপনি এসছেন, একটু কিছু সাহায্য করুন। হ্যাঁ, আপনি এসছেন, একটু বাচ্চাটাকে একটু দেখুন। না আপনি তো খবর দিয়েছেন আমাকে, আমি সেই হিসেবে এসেছি। আমি এসেছি, এখন দেখছি কি করা যায়। ঠিক আছে, এ তো বলছে আমার পড়াশোনার ইচ্ছা আছে, আমার বাবাকে বললে আমার বাবা মারধর করে। তোমার বাবা এখানে আছে? একটা মার বাড়ি আছে। একটা মার বাড়ি মানে? ওই সেখানে যে বিয়ে করেছে, কোথায়? ওই সেই অনেক দূরে।
মানে আরেকটা তোমার বাবার দুটো বিয়ে তাই তো? সেই সেই যেখানে বিয়ে করছে সেখানে আছে তাই তো? সেখান থেকে এখানে কি আসে? এই বাবু, পড়াশোনা করবে? আমি যদি তোমাকে পড়াশোনা করাই, হ্যাঁ তোমার বাবা আসলে বলবে হ্যাঁ যে একটা দাদা এসেছিল আমাকে পড়াশোনা করাবে, বলছি আমি পড়াশোনা করব। আমার বাবার কাছে কিচ্ছু বললে মারধর করবে। কি? আমার বাবার কাছে কিচ্ছু বললে মারধর করবে। তোমার বাবার কাছে বললে মারধর করবে? কেন? এই পড়াশোনার কথা বললে? এর বাবা কখন আসবে আমাকে খবর দিতে পারবে? সেটা ঠিক আপনাকে বলতে পারবো না, কেন কতদিন পর আসবে, কখন আসবে, আর দেখভাল করে না আলে কিছু মানে এসে চলে যায় তাই তো? মাত্রই চলে যায়। মানে এর বাবার সঙ্গে আমি দেখা করতে চাই। কেন? এর বাবার সঙ্গে না দেখা করলে আমি এই মেয়েটাকে হেল্প করতে পারবো না। দরকার পড়ে আমি একে নিয়ে যাবো। না না, সেটা আমি ঠিক বলতে পারবো কেন আশেপাশে মানুষেরা এই তো কি ঘরে বাস করছে, দেখো কি ঘরে বাস করছে, কেউ কি দেখছে? না। এবারে পাড়ার লোকে কত কি দেখবে, মানে কে দেখবে, মানে ওরা ইয়ে করছে, কে দেখবে? মানে পাড়ার লোকও ঠিক মতন দেখে না তাই তো? না, পাড়ার মধ্যে লোক দেখবে না, দেখে না, ওই কখনো দেখে মুখ ঠানা দেয়, ছানা টোনা দেয়, এই আর কি, মারধর করে। এই বাবু, আমি চলে যাব, তোমার একটা জ্যাকেট কেনার দাম দেবো। দাদা, আপনি কি জ্যাকেট কিনে দিতে পারবেন টাকা দিলে? টাকা দিলে জ্যাকেট কিনে দেবো। ওর মাম্মা তো ওর বাবা এসে মারধর করবে, দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলি শোনো, কালকেরে আমি জ্যাকেট নিয়ে আসবো, জ্যাকেট কিনে নিয়ে তোমার কাছে আসবো, বুঝতে পেরেছো? তুমি নেবে তো? তোমার বাবা কি বলে, মারধর করে, আমি দেখবো, ঠিক আছে? হ্যাঁ, এই দাদাটা আমাকে ফোন করে বলেছে যে এরকম একটা পরিস্থিতির অবস্থায় তুমি আছো, বুঝতে পেরেছো? সেই হিসেবে আমি তোমার কাছে এসেছি তোমাকে হেল্প করবো বলে। আমি তোমার অল্প কিছু পয়সা দিচ্ছি। না, আমার পয়সা দিতে হবে না, আমার বাবার কাছে কেউ বললে তোমার বাবা কি বলে না বলে সেটা আমি দেখবো বলছি তো। তুমি আমার ছোট বোনের মতন, ঠিক আছে? আমি কোথা দিয়ে যাচ্ছি তোমার, আমি আসবো বলছি তো। এ বাবা, জ্যাকেট জামা আমি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তুমি আমাকে দাদা বলতে পারো, আমি কালকের আসবো, বুঝতে পেরেছো? কেন দাদা, আমি অল্প কিছু এর খরচা করে বাবার কাছে বলো না। এর বাবা আসবে কি কালকের মধ্যে? আসে? তা ঠিক বলতে পারছি না, কালকের মধ্যে আসতে পারে। আসলে মাত্র আমাকে খবর দেবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আপনাকে যে আমি তোমার জন্য কালকের জ্যাকেট কিনে আনবো আর জামা কিনে আনবো, আর এটা তোমার যেটা ইচ্ছা তুমি সেটা খাওয়া দাওয়া করো, ঠিক আছে? তোমার যা ভালো লাগে। না, আমার বাবা নিলে মারবে। তোমার বাবা নিলে মারবে? কি আমি তো বলছি কি বলে আমি দেখবো, তুমি পয়সাটা নাও, ধরো। ভয় করছো? আরে আমি তো বলছি তোমার দাদার মতন আফসোস করো না মায়ের জন্য। সবার জীবনে সব জিনিসটা থাকে না। আমি তোমার কথা দিয়েছি, আমি তোমার দাদার মতন, আমি তোমার দেখবো, ঠিক আছে? তোমার বাবার কাছে বলবে না, তুমি বলবে না। আসি হ্যাঁ বাবু।